আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। যদি দুনিয়ার জমিনে ক্ষমতায় থাকে আর কোন মুসলমান যদি এদেরকে সাপোর্ট করে, সোজা জাহান্নামায় চলে যাবে। এদের জানাজা পর্যন্ত পড়া হারাম হয়ে যাবে। কেন? তা তোমার সংগ্রাম ছিল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হওয়ার কথা, কিন্তু তুমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে সংগ্রাম না করে যাদের হাতের দ্বারাই তোমার মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, ঈদগাহ মিটে যাচ্ছে, সেই এজিদদের ঘরে যারা সাপোর্ট করবে, এদের জানাজা পড়া পর্যন্ত হারাম হয়ে যাবে। সে পীর সাহেব, মৌলী সাহেব, হুজুর, হযরত, খেজুর, ইঁদুর, বাঁদুরা যেই হোক না কেন, ইমাম, মুফতি, হুজুর যেই হোক না কেন, তাকে সাপোর্ট করা যাবে না। কেননা ইমামে হুসাইনকে শহীদ করেছিল 13,000 আলেম, জানেন তো? 3,000 মুফতি, 3,000 মুফতি, 7,000 মাওলানা আর 4,000 হাফেজ। কত হলো? 3,000 মুফতি, 4,000 হাফেজ, 7,000। এই 3,000 মুফতি, তার সঙ্গে 7,000 মাওলানা, কত হলো? 10,000 আর 3,000 হাফেজ। এই মোট 13,000 আলেম ইমামে হুসাইনের বিরুদ্ধে চলে গিয়েছিল। 22,000-এর ভিতর 13,000 আলেম ছিল। বর্তমান জামানায় নবীর ঘরের বাচ্চা, নবীর খানদানের বাচ্চা যখন কারুর বিরুদ্ধে, মসজিদ, মাদ্রাসা, দরগা, খানকা বাঁচাবার বিরুদ্ধে বলে, দালাল পীরজাদা, দালাল মৌলী সাহেব, দালাল মাওলানা, দালাল মুফতি গুলো, এই বেঈমান পীরজাদা গুলো তাদের হয়ে সাপোর্ট করে চটি চাড়ার জন্য, লাল লাইট আর ব্লু লাইটের জন্য তাদের হয়ে ঘোরে। আছে না নাই? এদেরকে সাপোর্ট করবেন না। মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, এ আমার নবী পাকে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ রেখে দাও গো। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া জমিনে যতটা ভালোবাসবেন, অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসবেন, অন্তরের অন্তরস্থল থেকে পিয়ার করবেন গো। এ জওয়ান তরুণেরা, বাবেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও গো। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে যখন এমন করে আন্দোলন করতে লাগলো, ওই সময় 13,000 আলেম ওদের বিরুদ্ধে চলে গেল। কিন্তু আমি ইমামে হুসাইনের যে ঘটনাটা আপনাদেরকে বলছিলাম, যে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিমুস সালাম, মুসলমানের ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই এসে ওনারা মনে করেছিল এটা আমার নবী পাকের কলিজার টুকরা সাহাবী, নওয়াসায়ে রাসূল, হযরত আমার নবী পাকের কলিজার টুকরা সাহাবী আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কোলে যখন বসে গিয়ে তিনার কানটা ধরে টানছে, তিনার চোখটা ধরে টানছে, তিনার পার এমন করে পকেটে হাত ঢুকিয়ে দিতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী আমার বলতে লাগলে, এ হযরত জিবরাইল, আমার যে কলিজার টুকরা ইমামে হাসান, আমার ইমামে হুসাইন তোমার কেমন করে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিতে লেগেছে। খবরদার জিবরাইল, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইনকে যেন বদদুয়া করে দিও না ভাই। আমার ইমামে হাসান হুসাইনকে যদি বদদুয়া করে দেন, এ না জওয়ান তরুণেরা, বাবেরা, ইমামে হাসান হুসাইনকে বদদুয়া করে দিলে আমি রাসূলুল্লাহ বড়ই দুঃখিত হব, বড় কষ্ট পেয়ে যাব। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, ঘাবড়াবেন না গো। আপনার ইমামে হাসান, আপনার ইমামে হুসাইনকে আমি জিবরাইল স্বয়ং নিজে বড় ভালোবাসি। এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। এ আমার নবী পাকের
আমার রাসূলুল্লাহ সেগণেরা হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে নিয়ে হযরত জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল ইমামে হাসান ইমামে হুসাইনকে কতটা ভালোবাসি হুজুর আপনি জানেন না গো আপনার বেটি ফাতেমা আপনার কলিজার টুকরা বেটি ফাতেমা আপনার কলিজার টুকরা বেটি ফাতেমা যখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে এমন করে আল্লাহর ইবাদত বন্দেগীতে দাঁড়িয়ে যেতেন আপনার বেটি ফাতেমা যখন আল্লাহ পাকের শুকরগুজার করার জন্য আল্লাহ পাকের সাজদা হালতে দাঁড়িয়ে যেতেন ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে ডেকে বলতো এ হযরত জিবরাইল জান এখনই দুনিয়া জমিনে চলে যান এখনই আমার হাবিবুল্লাহ আমার বন্ধু আমার পেয়ারা দোস্ত আমার হাবিবের কন্যা হযরত ফাতেমা তাজ-জাহরা আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক আমার খুশি করার জন্য আমি আল্লাহ পাক আমার রিজামন্দি হাসিল করার জন্য সিজদায় দাঁড়িয়ে রয়েছে গো এ হযরত জিবরাইল জান আমার ফাতেমার কণ্ঠটা গিয়ে আপনি ধরবেন ফাতেমা সূরাটা আপনি ধরে নেন ফাতেমার গলার কণ্ঠটা আপনি ধরে ইমামে হাসান ইমামে হুসাইনের দোলনাটা দোলা দেবেন আর ফাতেমার কণ্ঠটা ধরবেন কেননা ফাতেমার কণ্ঠ যখন তারা পেয়ে যাবে ইমামে হাসান হুসাইন আর কান্নাকাটি করবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহ পাকের নূরের মালাইকা ফেরেশতা হওয়ার পরে হযরত জিবরাইল আমিন হওয়ার পরে আপনার বেটি ফাতেমা তাজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বড়ই ভালোবাসি বড়ই প্যার করি বড়ই মহব্বত করি কেননা আপনার সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ আপনার ইমাম হাসান হুসাইনকে বড় ভালোবাসি বড় মহব্বত করি কিন্তু ইমামে হাসান ইমামে হুসাইনকে আমার বড়টা কোলে নিতে মন চায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কোলে নিতে পারি না কেননা আল্লাহ পাকের অর্ডার ওই সময় ছিল না আমি ফাতেমার কণ্ঠটা ধরে আওয়াজ দিতাম ফাতেমা সূরা ধরে দুই ভাইয়ের খাই খিদমত করতাম দুই ভাইকে তুলনা দিতাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সময় আমার মনে হলো আমি ইমামে হাসান ইমামে হুসাইনকে কোলে করে নিয়ে একটু আনন্দ করব ওদের কোলে করে নিয়ে একটু বসে চুমা খাবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু আমি জিবরাইলের মনে হলো আমি এইভাবে আনন্দিত করব কিন্তু আমি সুযোগ পেলাম না গো এ যুবকেরা আব্বারা তরুণেরা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চিন্তা করলাম হযরত ফাতেমা আল্লাহর ইমামে হাসান হুসাইনকে কি করে কোলে নেব তাই মসজিদুন নববী শরীফে চলে এসে দেখলাম হযরত ইমাম হাসান ইমামে হুসাইনের সঙ্গে আপনার সাবি হযরত দাহিয়া কালবির বড় মহব্বত বড় ভালোবাসা এই জন্য আজকে মদিনা মসজিদুন নববী শরীফে ইমামে হাসান ইমামে হুসাইনকে কোলে করে নেবার জন্য আমি দাহিয়া কালবি সাহাবীর সূরা ধরে মদিনার নববী শরীফে এসে হাজির হয়ে গেছি জোরে হবে না আরো জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনি শুধু ওদেরকে ভালোবাসেন না আমার নবী পাক 1 তারিখে ইমামে হাসান হুসাইনকে নিয়ে যখন মানে ইমামে হাসান হুসাইন বলেছিল নানা যান আমরা ঘোড়া চড়বো ঘোড়া আমার নবী পাক বলেছিল নানা যান আমি তোমাদের ঘোড়া এনে দিতে পারবো না তবে আমি তোমার নানা তোমাদের জন্য ঘোড়া হচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ কোন বাচ্চা আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী আমার দোনো জাহানের সুলতান তার পিঠের উপরে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুই ভাই খেলা করতেন। আল্লাহ পাক 1 তারিখে বলে পাঠালেন, জিবরাইল যান আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করে, হাবিব কাদেরকে নিয়ে খেলা করছে? না আল্লাহ আমার নাতি ইমামে হাসান ইমামে হুসাইনকে নিয়ে খেলা করছি, একটু হাসি খুশি করছি। আল্লাহ বলে, হাবিব আপনি শুধু একাই ইমাম হাসান হুসেনকে ভালোবাসেন না, আমি আল্লাহ ওই বাচ্চাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনার ইমামে হাসান ইমামে হুসাইনকে আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আপনার ইমামে হাসান ইমামে হুসাইনকে আল্লাহ জান্নাতি নওজওয়ানদের লিডার আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ইমামে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তারা যাকে মনে করবে জান্নাতে রাখবে, আর তারা যাকে মনে করবে না জান্নাত থেকে বার করে দেবে, ছাঁটাই করে দেবে। আজকে যারা এজিদের পক্ষে কথা বলে, সে আলেম হুজুর হযরত মাওলানা পীর সাহেব পীরজাদা, বেঈমান পীরজাদা, বেঈমান পীর সাহেব, মুনাফিক পীরজাদা, মুনাফিক পীর সাহেব, দালাল। এই দালাল পীরজাদা গুলো যারা আজকের চটি চাটতে গিয়েছে, যারা দালাল পীরজাদা গুলো যারা এজিদের আজকের এজিদদেরকে সাপোর্ট করছে, মনে রাখবে ওরা ওই এজিদের সঙ্গে জাহান্নামায় যাবে, কারণ এদের ঈমান নাই। সেদিন যেমন ইমামে হুসাইনের বিরোধী করেছিল, সেই জামানার এজিদ জালিম শাসক, আজকে বর্তমান জামানায় আমার জামানায় কিছু এজিদি মুসলমান বার হয়েছে। এরা মুখে বলে ইমাম হাসান হোসেনের মহাব্বত করি, অথচ যারা আজকের জামানার জালিম শাসক, যারা বলে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যদি আন্দোলন করো তার কাছে সবচাইতে বড় দুশমন আমি তৈরি হব, যাদের অদৃশ্য হাতের দ্বারাই মসজিদ মিটে যাচ্ছে, মাদ্রাসা মিটে যাচ্ছে, নবীর ঘরকে মিটিয়ে দিচ্ছে, খানকা মিটে যাচ্ছে, ঈদগাহ মিটে যাচ্ছে, দরগা মিটে যাচ্ছে, তাদেরকে একদল চড়িচাড়া পীরজাদা দুটো লাল লাইটের আশায়, দুটো ব্লু লাইটের আশায়, সামনে দুটো গাড়ি পিছনে দুটো গাড়ি থাকবে, আর আমরা মুসলমান জাতিকে কমকে জাহান্নামের দিকে ঠেলে দেবো। এরা আজকে এজিদদের দালাল। এই এজিদি পীরজাদা, এজিদি পীর সাহেব, মুনাফিক বেঈমান পীরজাদা পীর সাহেবদের যারা সাপোর্ট করবে, এরাও জাহান্নামায় যাবে। সেই জামানায় এজিদ ছিল, বর্তমান জামানায় এজিদ আছে না নাই? হ্যাঁ, শুধু নামটা পাল্টেছে, সুরাতটা কিন্তু মানে সেই তাদেরই মতো। বর্তমান জামানায় যুগ ও সন্ধিকালে ইনসান কো আকেল মান ইশারায় কাফি। যে আজকে বলেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াকফের জন্য, ঈদগাহর জন্য, দরগার জন্য, খানকার জন্য তোমার বাপের কবরকে ভেঙে বুলডোজার দিয়ে চালিয়ে দেওয়া হবে, মসজিদ মাদ্রাসা খানকাকে মিটিয়ে দেওয়া হবে, আর তারা যদি দুনিয়ার জমিনে ক্ষমতায় থাকে আর কোন মুসলমান যদি এদেরকে সাপোর্ট করে, সোজা জাহান্নামায় চলে যাবে। এদের জানাজা পর্যন্ত পড়া হারাম হয়ে যাবে। কেন? তা তোমার সংগ্রাম ছিল আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হওয়ার কথা, কিন্তু তুমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে সংগ্রাম না করে যাদের হাতের দ্বারাই তোমার মসজিদ মাদ্রাসা খানকা দরগা ঈদগাহ মিটে যাচ্ছে, সেই এজিদদের ঘরে যারা সাপোর্ট করবে, এদের জানাজা পড়া পর্যন্ত হারাম হয়ে যাবে। সে পীর সাহেব, মলি সাহেব, হুজুর, হযরত, খেজুর, ইঁদুর, বাঁদুরা যেই হোক না কেন, আর ইমাম, মুফতি, হুজুর যেই হোক না কেন, তাকে সাপোর্ট করা যাবে না। কেননা ইমামে হুসাইনকে শহীদ করেছিল 13,000 আলেম, জানেন তো? 3,000 মুফতি, 3,000 মুফতি, 7,000 মাওলানা আর 4,000 হাফেজ। কত হলো? 3,000 মুফতি, 4,000 হাফেজ, 7,000। এই 3,000 মুফতি, তার সঙ্গে 7,000 মাওলানা, কত হলো? 10,000 আর 3,000 হাফেজ, এই মোট 13,000 আলেম ইমামে হুসাইনের বিরুদ্ধে চলে গিয়েছিল। 22,000-এর ভিতর 13,000 আলেম ছিল। বর্তমান জামানায় নবীর ঘরের বাচ্চা, নবীর খানদানের বাচ্চা যখন কারুর বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা দরগা খানকা বাঁচাবার বিরুদ্ধে বলে, দালাল পীরজাদা, দালাল মলি সাহেব, দালাল মাওলানা, দালাল মুফতি গুলো, এই বেঈমান পীরজাদা গুলো তাদের হয়ে সাপোর্ট করে, চটি চাড়ার জন্য লাল লাইট আর ব্লু লাইটের জন্য তাদের হয়ে ঘোরে। আছে না নাই? এদেরকে সাপোর্ট করবেন না।
মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়া শুয়ে রেখে দাও, যে রেখে দাও গো ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া জমিনে যতটা ভালোবাসবেন, অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসবেন, অন্তরের অন্তরস্থল থেকে পিয়ার করবেন গো। এ না জোয়ান তরুণেরা, বাবেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, শুয়ে রেখে দাও, যে রেখে দাও গো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিনে যখন এমন করে আন্দোলন করতে লাগলো, ওই সময় 13,000 আলেমদের বিরুদ্ধে চলে গেল। কিন্তু আমি ইমামে হুসাইনের যে ঘটনাটা আপনাদেরকে বলছিলাম, যে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিমুস সালাম, এটা বলেলি একবার দরুদ শরীফ আল্লাহ। আচ্ছা ঠিক আছে। যে কথা বলছিলাম, যে জিবরাইল আমিন আলাইহিস সালামের কোলে, জিবরাইল আমিন আলাইহিস সালামের কোলে বসেছিল। আল্লাহর নবী বলছে, খবরদার ভাই বদদুয়া করে দিও না। আল্লাহর নবী বলছে, জিবরাইল ইমাম হাসান আর ইমামে হুসাইন তোমার পকেটে কেন হাত দিয়েছে জানো ভাই? বলছে জি না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলছে, তুমি আজকে এমন একটা সূরাতে এসেছো, আমার সাহাবী দাহিয়া কালবি সূরাতে এসেছো। আর দাহিয়া কালবি যখনই আসতো পকেটে করে আমার ইমাম হাসান ও হুসাইনের জন্য মিষ্টি নিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জিবরাইল তুমি তো খালি হাতে এসেছো, ওই জন্য তার পকেটে হাত ঢোকাচ্ছে। নানা নানি গেলে দেখবেন, নানা গেলে পকেটে হাত ঢোকায়, ঠিক আছে, নানি গেলে আঁচল খুলে নেয়, বাচ্চারা করে না? ওই রকম জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছে দাহিয়া কালবি সূরাতে। আর ইমাম হাসান হোসেন খুব ভালোবাসতেন। আহারে মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়রা শুয়ে রেখে দাও, যে রেখে দাও গো এ না জোয়ান তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, হযরত ইমামে হাসান হুসাইনকে ফারিস্তা জিবরাইল আমিন কতটা ভালোবাসে গো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল যদি জানতাম আপনার ইমামে হাসান আপনার ইমামে হুসাইনের জন্য আল্লাহ পাকের জান্নাত থেকে মিঠাই খুশবু নিয়ে আসতাম। এ যুবক না শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ না জওয়ান তরুণীরা, বাবেরা, হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটাবার আপনি আমাকে হুকুম দেন, আমি আপনার এখান থেকে আল্লাহ দয়ার জান্নাতে যাব আর আসবো। আপনার ইমামে হাসান ইমামে হুসেনকে আল্লাহ জান্নাতি খাবার ওদের জন্য আমি জান্নাত থেকে নিয়ে আসবো। হযরত জিবরাইল আমিন চলে গেলেন, আল্লাহ দয়ার জান্নাতে গিয়ে একটা ফল নিয়ে এসছে, খাবার নিয়ে এসে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এই যে খাবারটা নিয়ে এসে আল্লাহ রাসূল বলছে, জিবরাইল একটা ফল নিয়ে এসেছো, ইমামে হাসান হুসাইনকে কিভাবে দেবে? অন্যান্য রায়াতের ভিতরে আছে আল্লাহ পাক বলছে, জিবরাইল ফলটা উপর থেকে ছেড়ে দাও, ওই ফলটা দুটো ভাগ হয়ে ইমামে হাসান ইমামে হুসাইনের হাতে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দুই ভাইয়ের হাতে পড়লো, ওই ফলটাকে নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে দুই ভাই খাচ্ছে,
জান্নাতি ফল তো আল্লাহ পাক, আল্লাহর দয়ার জান্নাতে আমরা এক খাবার একবার খেলে দ্বিতীয়বার আর খাবার খেতে ইচ্ছা হয় না। আর জান্নাতি ফল একবার কামড়াবে, কামড়ানোর সাথে সাথে সেকেন্ডে সেকেন্ডে স্বাদ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আল্লাহ পাকের দয়ার জান্নাতে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে যে কোনো গাছের ফল থাকবে, আপনি যদি একবার শুধু ইশারা করেন, চোখের ইশারায় চোখটা মেরে দেন, ওই গাছের ফল আপনার গালের কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার জান্নাতের ঘটনায় আল মাওয়াহিবুল লাদুনিয়া সিয়াবুদ্দিন কাস্তালানি আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির লিখছে, আল্লাহর দয়ার জান্নাতের যে সমস্ত নিয়ামতগুলো থাকবে তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এক একটা গাছ রেখে দিয়েছে। ওই গাছটা একটা যুদ্ধের ঘোড়া যদি 72 কিলোমিটার অন্তর অন্তর 500 বছর ধরে ছোটে, একটা গাছের ছায়া অতিক্রম করতে অত টাইম লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা নারীর জন্য তাদের যদি অরিজিনাল স্বামী না থাকে, তাদেরকে 72টা করে গিলমান আল্লাহ পাক দেবেন। আর এক একটা ছেলেদের জন্য, তাদের জন্য যদি তাদের বিবিরা যদি জাহান্নামী হয়ে যায়, তাদেরকে 72টা করে হুর দেওয়া হবে। আর যদি তাদের বিবিও জান্নাতি হয়, ওই বিবিকে আল্লাহ এত সুন্দর করবে, গিলমানের থেকে, ওই হুরেদের থেকে আরো বেশি সুন্দরী করে তাদের সরদারিনী আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের নিয়ামত। সেই জান্নাতের লিডার ইমামে হাসান হুসাইন, তাদেরকে জান্নাতের ফল দিয়েছে, খাচ্ছে এত সুস্বাদু। ফলটা নিয়ে খেতে খেতে ইমামে হাসান হুসাইন চলে গেছে মা ফাতেমার কাছে। মা ফাতেমা দেখছি এত সুন্দর খুশবু মুখ থেকে আসে, কোথা থেকে? এই ইমামে হাসান হুসাইন এদিকে আসো তো বাবা। গালে খুশবুটা শুকে দেখছি, ওদের সর্ব এত সুন্দর খুশবু, এই জান্নাতি খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের মেয়েরা, আম্মারা, তরুণেরা, সেই ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই ভাই মা ফাতেমা জিজ্ঞাসা করলো, বাবা ইমামে হাসান, বাবা ইমামে হুসাইন, এই খাবার তুমি কোথায় পেয়েছো? এটা আমার নানা জানের দরবারে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নানা জানের কাছে যাওয়ার পরে হযরতে দাহিয়া খালবি সূরাতে যে জিবরাইল আমিন এসেছিল, ওটা তো ইমাম হাসান হুসাইন জানে না। ওই খাবারগুলো এতটা সুস্বাদু ছিল। এ জওয়ান তরুণেরা, ওই সময় আমার নবী পাক বলেছিল, এ হযরতে জিবরাইল, তুমি যে আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইনকে বড়ই ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানি। এই জিবরাইল আমিন আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন, আমি রাসূলুল্লাহ, আমার বড়ই আদরের নাতি, আমার ইমামে হাসান ইমামে হুসাইন আল্লাহর জান্নাতি নওজওয়ানদের লিডার আল্লাহ করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহ। আচ্ছা আচ্ছা,